নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ পটল। পটলের তরকারি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার নিরামিষ আলু পটলের তরকারি রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে কেটে নিতে হবে। প্রথমেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তবে দেখুন কিছুটা রেখে কিছুটা ফেলে দিয়েছি। এইভাবে খোসাটাকে তুলে নিয়েছি। এখন দুই সাইড থেকে কেটে নেব, তারপরে মাঝখান থেকে এইভাবে একটা কাট লাগিয়ে দেব। এইভাবে আমি পটলটাকে কেটে নিয়েছি। আর পটলের সঙ্গে নিয়েছি এই যে মিডিয়াম সাইজের দুটো আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি পটলের মতন করেই। এখন এই আলু আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা দেখুন আমি পটল আলুকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এদিকে দেখুন একটা বাটি নিয়েছি, একটা মশলা বানাবো। তো প্রথমে এই বাটির মধ্যে অল্প করে একটু জল দিয়েছি। তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। তার সঙ্গে এখানে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে সাইডে মশলাটাকে রেখে দেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেল গরম হয়ে গেলে দিয়েছি এখানে অল্প করে লবণ, আর তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো। এখানে বন্ধুরা হলুদ দেব না, শুধু লবণ দিয়েই পটলটাকে ভেজে নেব। যদি হলুদ দিই তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে হলুদটা পুড়ে, আর তরকারির রঙটাও কিন্তু খারাপ হয়ে যাবে। সেই কারণে শুধু লবণ দিয়ে আমি পটলটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। আর পটল যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই পটলটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পটল ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলটাকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এমনিতে দেখবেন যে কোনো রান্নাতে সবজিগুলো যদি ভালো করে একটু ভেজে নেওয়া হয়, সেই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই আলুর মধ্যে আমি দিয়েছি একটু হলুদ আর একটু লবণ। এখন আলুটাকেও কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর একবার হলেও এইভাবে পটলের তরকারি রান্না করে খেয়ে দেখুন। যারা পটল খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি। এখানে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটু হিং, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। তবে হিংয়ের ফ্লেভার যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন। হিং দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিয়েছি, যেটা জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে আমি একটা টমেটোকে বেটে নিয়েছি, তবে টমেটোকে বেটে না হলে গ্রেট করে দেবেন, এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। এখন এই টমেটোটাকেও কিন্তু মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এদিকে দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি কিছুটা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চীনা বাদাম। ওই 2 চামচ মতন হবে।
প্রায় 15 মিনিট আগে আমি বাদামটাকে ভিজিয়ে রেখেছি। বাদামের খোসাটা দেখুন এইভাবে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাবে। বাদামের এই খোসাটাকে কিন্তু তুলে ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পুরো খোসাটা আমি তুলে নিয়েছি বাদাম থেকে। এখন এই বাদামটাকে বেটে নেব, তার জন্য এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখন এই গ্রাইন্ডারের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি আমি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে 2 হাতা দুধ দিয়েছি, তবে খেয়াল করেছেন দুধের সরটাও কিন্তু আমি এখানে দিয়েছি। এখন এই বাদামটাকে বেটে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু দানা দানা ভাব চলে এসেছে। এখন এখানে সেই বাদাম বাটা দিয়ে দিতে হবে। জার ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি, জারের গায়ে একটু মশলা লেগেছিল সেই কারণে। এখন প্রায় 4-5 মিনিট মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাঁচা বাদাম দিয়েছি, তাই কাঁচা বাদামের কিন্তু একটা গন্ধ থাকে। সেই গন্ধটা যদি থেকে যায় খেতে কিন্তু ভালো হবে না। তাই এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল। তবে খুব বেশি জল দেবেন না, একদম কিন্তু ঝোল ঝোল হবে না রেসিপিটা, সেইভাবে রান্না করতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরকম ঝোল অবস্থায় কিন্তু নামাতে হবে। যখন ঠান্ডা হবে এটা, তখন কিন্তু আরও টেনে যাবে ঝোলটা। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি 1/2 চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে তারপরে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 1-1.5 মিনিট এইভাবেই রান্না করব। এখন এখানে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।